আসসালামু আলাইকুম, গুড মর্নিং। অনেক দিন পরে একটা মিনি ব্লগ নিয়ে চলে এসেছি। সকাল সকাল পায়েস, ডিম পোস্ট আর পরোটা দিয়ে শুরু করে নিলাম দিনটা। আজকে একটু গোশ রান্না করব, একদম ঝাল ঝাল করে রান্না করব, সাথে একটু আলু দিয়ে দিয়েছি। আসলে অনেক দিন ভিডিও দেওয়া হয়নি, কাজের ব্যস্ততা, নতুন বাসা গোছানো সব কিছু মিলিয়ে আসলে সময় করেই আর ওঠা হয়নি। আর কেমন যেন একটু আলসেমিও লাগছিল। সব কিছু মোটামুটি গোছানো হয়েই গেছে, তারপরেও কেন জানি ভিডিও করতে ইচ্ছা করছে না, ভিডিও কলে এডিট করতে ইচ্ছা করছে না, এভাবেই দিন কেটে যাচ্ছিল। তো আজকে একটু সময় বের করে ভিডিও করেই নিলাম। আর এই যে আমি থালাবাটি কিছু ধুয়ে নিচ্ছি রান্নার ফাঁকে ফাঁকে যে একটা সংসারে কি পরিমাণে কাজ থাকে, আসলে এটা একমাত্র মেয়েরাই বলতে পারবে। সেই রান্না করো, ঘরের কাজের দিকে ছোটাছুটি করো, কত ব্যস্ততা সকাল হলেই, তাই না? তারপরে যখন সারাদিন পরে ঘরটাকে একদম পরিপাটি করে রাখা হয়, তখন মনটা একটা আলাদা শান্তি কাজ করে। তো এই যে আমার ধোয়াধুয়ি শেষ হলো, এরপরে আমি আবার রান্নায় চলে যাব। আমি একটু গোশটা ভেজে নিচ্ছিলাম, তো ভেজেই রান্না করবো আজকে, যেহেতু এটা ছিল পোলট্রি মুরগি। তো আমি সব মশলা টশলা দিয়ে দিলাম, পেঁয়াজ, দারুচিনি, এলাচ, তেজপাতা। এই তো আমি অনেক বেশি কোনো মশলা ইউজ করি না, যেমন ধনে গুঁড়া বা আরও কিছু থাকে না, ওগুলো আমি ইউজ করি না। আমি শুধু পেঁয়াজ, রসুন, আদা এটাই। আর এমনিতে দেখা যায় যে হলুদ, মরিচ আর দারুচিনি, এলাচ, তেজপাতা, মানে এতটুকুই। বাড়তে আমি কোনো মশলা ইউজ করি না। আমি একটু গোশটা আজকে ঝাল ঝাল করে রান্না করব ভাবতেছি। সাহেব বলছিল একটু ঝোল করে রান্না করবে, আর যেন ঝাল হয়। আর এদিকে আমি ডাল বসিয়ে দিয়েছি। ব্যাস এভাবেই একটার পর একটা কাজ চলতেছিল। এদিকে আমি একটু গোশে রসুন দিয়ে নিচ্ছি। কে কে এটা পছন্দ করেন গোশে রসুন দিয়ে খেতে? আমার খুব ভালো লাগে। আর আমি একটু বারান্দায় বসে আম কেটে নিচ্ছি, আম খাওয়া হচ্ছিল। এরপরে গোসল করে একদম নামাজ টামাজ পড়ে বসে গেলাম দুপুরের খাবার খেতে। এই তো পাতলা ডাল, তারপরে হচ্ছে গোশ, একটু সালাদ, আর সাথে থাকছে কাঁচামরিচ আর এক টুকরো লেবু। ব্যাস আলহামদুলিল্লাহ। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।